হেই হেই, হুড়মুড়নি। আমি কিন্তু এটা সুইডিশে বললাম। এটা যদি আমি বাংলাতে বলি তাহলে হবে হাই, কেমন আছো তোমরা। তো আজকে আমি তোমাদেরকে এটাই বলবো যে আমি কি করে এসিফি কোর্সে ভর্তি হলাম তার সম্বন্ধে আজকে আমি তোমাদেরকে বলবো। এসিফি হলো যেখানে সুইডিশ ভাষা বা সুইডিশ ল্যাঙ্গুয়েজটাকে শেখানো হয়। আর এই দেখো, আমাকে দেখে পুরো একটা রোবটের মতো লাগছে না? কারণ বাইরে কিন্তু ভীষণই ঠান্ডা পড়ছে। ডিসেম্বরে মাত্র 2 থেকে 3 দিন, মানে 3বার বরফ পড়েছে, তাও আবার খুব কম টাইমের জন্য, মানে একদিন ছিল তার পরের দিন গলে গেছে, এরকম ছিল, খুব জোর 2 দিন। কিন্তু এখন মানে এই 1 জানুয়ারি থেকে বরফ পড়েছে ভীষণইভাবে। যেই আমার এসিপি যাওয়া শুরু হলো আর অমনি বরফ কিন্তু পড়তে শুরু করেছে। আর আজকে কিন্তু বাইরে খুব ঠান্ডা রয়েছে। আমার এসিপি সেন্টার পেতে বা এসিপিতে অ্যাডমিশন পেতে টোটাল সময় লেগেছিল তোমার 1 মাস, ওই 1 সপ্তাহ মতো। দেখতেই পাচ্ছ রাস্তায় অনেক বরফ পড়ে রয়েছে, তার জন্য একটু কিন্তু সাবধানে হাঁটতে হচ্ছে আমাদেরকে। আমি যখন এসিপির উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যেন আমি আমার স্কুল লাইফে যেরকম যেতাম বা কলেজ লাইফে যেরকম যেতাম সেরকম একটা অনুভব হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। আমি আজকে একটা নতুন ভাষা শিখব, সুইডিশ ভাষা, তার জন্য আমি ভীষণই এক্সাইটেড ছিলাম আর বেশ আনন্দ হচ্ছিল। এসিফিতে গিয়ে কি কি হবে, কেমন করে কি করতে হবে, আমি কি কি করব। তো বিদেশে আমি ফার্স্ট টাইম কোনো কোর্স করছি, তো সেটাও তোমাদেরকে বলবো। আর তো এবার বলে রাখি আমি কিভাবে প্রসেসটা হয়েছে, কত দিন সময় লেগেছে এসিফিতে আমার অ্যাডমিশন হতে বা এসিফি সেন্টার পেতে। আমি ঠিক যেদিন অ্যাপ্লাই করেছিলাম তার ঠিক 7 দিন পর আমার কাছে কিন্তু একটা মেল আসে, যেখানে বলা থাকবে বা যে কবে কি ফোন করবে বা কবে স্কুলে যেতে হবে এরকম সম্বন্ধে। তো আমার 7 দিনের ভিতরে মানে ডিসেম্বরের ফার্স্ট উইকে, মানে প্রথম সপ্তাহে একটা মেল এসেছিল, যে সেখানে লেখা ছিল আগামী 3 সপ্তাহের মধ্যে তোমাকে এসএফই থেকে ফোন করা হবে। কিন্তু ফোন করে কি জিজ্ঞাসা করবে সেগুলো কিন্তু কিছু বলা ছিল না। তো যখন আমরা ওই এসিফি যে ফর্ম ফিল আপটা করছিলাম তখন ওখানে যে কোশ্চেন্স আর অ্যান্সারগুলো দিতে হয়েছিল, মানে যখন আমরা ফর্ম ফিল আপ করেছিলাম তখন ওখানে যে ফর্ম ফিল আপ করতে হয়েছিল বা তার সাথে কিছু কোশ্চেন্স ওখানে লেখা ছিল, সেগুলোই কিন্তু জিজ্ঞাসা করেছিল। বেসিক্যালি যেমন আমাকে জিজ্ঞাসা করেছিল যে, প্রথমে জিজ্ঞাসা করলো যে তুমি যে ফর্ম ফিল আপ করেছো সে কি না, মানে এটা সবাইকেই করবে, কিন্তু তাকেই অ্যান্সার দিতে হবে, অন্য কেউ অ্যান্সার দিলে হবে না। তারপরে আমাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার কোয়ালিফিকেশান কত, মানে তুমি তোমার দেশে কত দূর পর্যন্ত পড়াশুনো করেছো। তারপরে থার্ড নম্বর কোশ্চেন ছিল তুমি আগে কোথাও কাজ করেছো কি না। তারপরে তুমি কোন কোন ভাষা জানো, কোন বছরে আমি সুইডেনে এসেছিলাম সেটা জিজ্ঞাসা করেছিল। আর আরেকটা প্রশ্ন ছিল যে তুমি কোন এসএফআই মানে টা নিতে চাও, বলতে পারো কোন এসএফআই সেন্টার নিতে চাও, সেটা চয়েস তোমাকে করতে হবে। আমি যখন ফর্ম ফিল আপ করেছিলাম তখন ওখানে অনেকগুলো এসএফআই সেন্টার দেখাচ্ছিল। তো যেটা আমি যেখানে থাকি তার লোকেশন অনুযায়ী যেটা সবথেকে কাছে সেই এসএফআই সেন্টারটাই আমি কিন্তু নিয়েছিলাম আমার জন্য। এবার আসি সব থেকে লাস্ট প্রশ্ন, যেটা আমাকে করেছিল যে তুমি কোন সময়ে এসএফআই ক্লাস করতে চাও। আমি যখন ফর্ম ফিল আপ করছিলাম তখন সব লাস্টে কিন্তু লেখা ছিল টাইমের ভাগগুলো, অনেকগুলো টাইম ছিল। তো যেটা আমার সময় অনুযায়ী পারফেক্ট মনে হয়েছিল আমি সেই সময়টাই কিন্তু এসএফআই ক্লাস করার জন্য বলেছিলাম। এটা গেল আমার ছোট্ট ইন্টারভিউয়ের কথা। তো সেই ইন্টারভিউয়ের পর আজ কিন্তু আমি যাচ্ছি আমার এসএফই সেন্টারে বা কোর্সটাতে করতে। আজ কিন্তু আমার ফার্স্ট ডে। তো আর এখানে কিন্তু বরফ পড়াতে বাচ্চারা প্রচণ্ডই খুশি। দেখো কত ধরনের মানে বরফে খেলার কৌশল রয়েছে বা কত ধরনের আইস স্কেটিং রয়েছে, আরও বিভিন্ন ধরনের
খেলা রয়েছে বরফ নিয়ে। আমি অত নাম জানি না, এখানকার বাচ্চারা এই খেলাটা খুব খেলে। আমি প্রতিদিন যাওয়ার সময় এটাকে দেখি। আর গাছগুলোকে দেখেছো, একটা নতুন রূপ পেয়ে গেছে বরফগুলোর জন্য। তো দারুণই লাগছিল যখন আমি এই রাস্তাটা দিয়ে আসলাম। ডিসেম্বর মাসে কিন্তু বরফ একদমই পড়েনি সুইডেনে। অনেক দিন পর বরফ পড়াতে মানুষজন খুব খুশি হয়ে গেছে। SFI এটা হলো ইংলিশে, আর সুইডেনে এটাকে বলে সুইডিশ ল্যাঙ্গুয়েজে SFE। এখানে সুইডেনে আইকে কিন্তু উচ্চারণ করা হয় ই বলে, তাহলে SFE, আর ইংলিশে বললে SFI। এর পুরো নাম হলো সুইডিশ ফর ইমিগ্রেন্টস, আর SFE এর পুরো নাম হলো ভ্যানস্কা ফর ইনভ্যান্দ্রারে। আমি ঠিকঠাক করে উচ্চারণ করতে পারলাম কি পারলাম না জানি না, তাও আমি কিন্তু ওপরে লিখে দিলাম নামের স্পেলিংটা। আর এদিকে আমি কিন্তু আমার SFI সেন্টারে চলে এসেছি। এখানে যে শুধু সুইডিশ শেখানো হয় সেটা না, এখানে বিভিন্ন ধরনের কিন্তু কোর্সও করানো হয়, যেমন নার্সিং, তারপরে গাড়ি চালানো ড্রাইভিং, আরও বিভিন্ন ধরনের কোর্স এখানে কিন্তু করানো হয়। আজ আমার প্রথম দিন, তো প্রথম দিন আমাকে কি কি করতে হলো SFI সেগুলো নিশ্চয়ই তোমাদেরকে আমি জানাবো নেক্সট ভিডিওতে। আজ এই পর্যন্তই, টাটা বাবাই। আর পরের ভিডিওতে আমি বলবো আমার প্রথম দিনটা কেমন হলো।